ভালো স্ত্রী আর ভালো মিস্ত্রি দুজনেই অনেক দামি। কারণ একজন ঘর বানায় আর একজন ঘর সাজায়। যদি স্বামী হয়ে সবসময় নিজের স্ত্রীকে ছোট করেন আর ভাবেন স্ত্রীকে ছোট করলে আপনি বড় হবেন, তবে জেনে রাখুন আপনার মতো বোকা পুরুষ বা স্বামী পৃথিবীতে আর একটাও নেই। রাজপ্রাসাদ বানিয়ে যদি মজবুত দরজায় না লাগান, তবে সেই রাজপ্রাসাদ আর কুড়ে ঘরের তফাৎ থাকে কোথায়? সেই রকমই ঘরের বউ মূল্যহীন হলে প্রকৃতপক্ষে আপনারই কোনো মূল্য থাকে না। স্ত্রীকে তার প্রাপ্য সম্মানটুকু দেওয়ার চেষ্টা করুন। বড় ছোটর প্রতিযোগিতা না করে একে অন্যের পরিপূরক হয়ে থাকুন। জীবন সুন্দর হবে। জীবন থেকে হারিয়ে যাওয়া একটা কিছুর নাম বলুন, যেটা আর কোনোদিন আপনার জীবনে ফিরে আসবে না। ডাকাত যেমন গরিবের বাড়িতে ডাকাতি করতে যায় না, তেমনি শয়তানও ভালো মানুষ ছাড়া খারাপ মানুষকে ধোঁকা দেয় না। সম্পর্কটা ভেঙে দিলে কেন? মানুষ ভালোবাসে ভালো থাকার জন্য, আর যে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য প্রতিনিয়ত লড়াই করে যেতে হয়, কান্নাকাটি করতে হয়, আমি মনে করি সেই সম্পর্ক থাকার চেয়ে না থাকাই শ্রেয়। পৃথিবীতে সত্যি কেউ কারো নয়। স্বার্থের কারণে কেউ কেউ কিছু সময়ের জন্য আপন হয়, আর স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কারো নয়। জীবনে ভুল মানুষের সাথে ভুল পথে হাঁটার চাইতে নিঃসঙ্গহীনভাবে সঠিক পথে একা হাঁটা অনেক ভালো। জীবনে চলার পথে অনেকেই কষ্ট দেবে, অনেকেই বেইমানি করবে, অনেকেই বিশ্বাসঘাতকতা করবে, ভালোবাসার নামে অভিনয় করবে, বন্ধুত্বের সুযোগ নিয়ে তোমায় ব্যবহার করবে। তবে জীবনের সব কিছুকে ইগনোর করে এগিয়ে যাও, দেখবে সবাই তোমার পেছনে পড়ে থাকবে। মেয়ে হওয়া এত সহজ নয়। জন্মের পরেই নাক কান ফোটানোর কষ্ট সহ্য করতে হয়। একটু বড় হলেই প্রত্যেক মাসে পিরিয়ডের তীব্র যন্ত্রণাকে হার মানাতে হয়। তারপর পড়াশোনা শেষ হতে না হতেই হাজারটা বিয়ের প্রস্তাব এড়িয়ে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যেতে হয়। একটু বেশি বয়সেও বিয়ে না হলে লোকের নানা রকম কটূক্তি শুনতে হয়। নিজের পরিবারকে ছাড়তে হয় অন্য পরিবারকে পূর্ণতা দেওয়ার জন্য। নিজের শরীরের রক্ত মাংস দিয়ে গড়া আরেকটা প্রাণের জন্ম দিতে কঠিন যন্ত্রণার সম্মুখীন হতে হয়। তারপরও কি আপনারা বলবেন নারী জাতি মানে অবলা? যাকে ছুলে তোমার শরীরে উত্তেজনা সৃষ্টি হয় তাকে কোনোদিনও ভালোবেসো না, কারণ সে তোমার জন্য আদর্শ নয়। ভালোবাসো তাকে যার হাতটা ধরলেও নিজেকে নিরাপদ সুরক্ষিত মনে হয়। ভালোবাসো তাকে যে পৃথিবীর সমস্ত শক্তির বিরুদ্ধে তোমার জন্য লড়তে রাজি থাকবে। কেউ আগলে রাখেনি, কেউ রাখেও না। কত মানুষ থাকবে বলেও শেষ অবধি থাকলো না। আমরা যাদের ভিক্ষুক বলি, ওনারা ভিক্ষুক না। যারা চেয়ারে বসে ক্ষমতার জোরে জনগণের টাকা মেরে খায়, তারাই আসল ভিক্ষুক। কেউ আপনাকে হিংসা করলে অথবা আপনার সাথে শত্রুতা করলে সেটা উপভোগ করুন। স্রষ্টাকে ধন্যবাদ দিন যে তিনি আপনাকে এত যোগ্য করে তুলেছেন, যার জন্য অন্য লোক আপনার সাথে শত্রুতা করছে। মনে রাখবেন, যোগ্য, মেধাবী এবং প্রতিভাসম্পন্ন লোকদেরই বেশি শত্রু হয়ে থাকে। অযোগ্য এবং অকর্ম লোকেদের তেমন কোনো শত্রু হয় না। হারাইতে দিয়েন না। যেমনই হোক জীবনে রেখে দেবার চেষ্টা করুন। তাড়াতাড়ি ঘুমানো এবং তাড়াতাড়ি ওঠা একজন মানুষকে সুস্থ, ধনী এবং জ্ঞানী করে তোলে। সততা খুবই একটি দামি উপহার। তা কখনোই সস্তা লোকের নিকট থেকে আশা করবেন না। সবচেয়ে শক্তিশালী দুই যুদ্ধ হল ধৈর্য এবং সময়। আপনি যদি আপনার স্বপ্নগুলোকে সত্যি করতে চান, তবে আপনাকে প্রথমে যা করতে হবে তা হলো জেগে ওঠা। জীবনকে সহজভাবে নিতে জানলে জীবন কখনো দুঃস্ব হয়ে ওঠে না। জ্ঞানী লোক কখনো
সুখের সন্ধান করে না। আমি বয়স দেখে সম্মান করি না, আমি আচরণ দেখে সম্মান করি। অকৃতজ্ঞ মানুষের চেয়ে কৃতজ্ঞ কুকুর অনেক ভালো। স্বার্থপর মানুষকে তুমি বোঝাতে পারবে না যে তারা স্বার্থপর। উল্টো তারা তোমাকে প্রমাণ করে ছাড়বে যে তুমি স্বার্থপর। কখনো না পড়ে যাওয়ার মাঝে বীরত্ব নেই, পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানোর মাঝেই সত্যিকারের বীরত্ব লুকিয়ে আছে। কারো উপকার করতে না পারো তাতে সমস্যা নেই, কিন্তু সজ্ঞানে কারো ক্ষতি করো না। কোনো দুঃখ মানুষের সাহসের চেয়ে বড় নয়। পরাজিত তারাই হয় যারা কখনো লড়াই করে না। যদি তোমার সামনে হতাশার কালো পাহাড় এসে দাঁড়ায়, তুমি তাতে আশার সুড়ঙ্গ কাটতে শুরু করো। সাহস নিয়ে বেঁচে থাকো, না হয় মরে যাও। মাথায় বুদ্ধি কম ছিল, কিন্তু অসংখ্যবার ভুল করার কারণে তা বেড়ে অসংখ্য গুণ হয়ে গিয়েছে। জীবনে সুখী হওয়ার 8টি উপায়। নাম্বার 1, অন্যের কাজে নাক গলাবেন না। নাম্বার 2, ক্ষমা করে মনে রাখবেন না। নাম্বার 3, হিংসাকে মাটি চাপা দিন। নাম্বার 4, নিজেকে বদলান। নাম্বার 5, যা থেকে পরিত্রাণ পাবেন না তা সহ্য করে নিন। নাম্বার 6, সৃষ্টিকর্তাকে স্মরণ করুন। নাম্বার 7, মনকে শূন্য রাখবেন না। নাম্বার 8, অতীত নিয়ে ভাববেন না।